প্লে অফের সমীকরণে খুলনা রাজশাহীর লড়াই, সম্ভাবনা আছে ঢাকা ক্যাপিটালসেরও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরের প্রথম ৩ পর্ব শেষ হয়েছে, যেখানে খেলা হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই ৩ ভেন্যুতেই। চট্টগ্রাম পর্ব শেষে ২ দিনের বিরতি দিয়ে বিপিএল আবারও ফিরছে ঢাকায়। ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তারপরও পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে ২ ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন, আর তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা। গ্রুপ পর্বের আর ১০ ম্যাচ বাকি থাকলেও সেরা চার নিশ্চিত হয়েছে কেবল একটিমাত্র দলের। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস প্লে অফের দৌড়ে অনেকটা পথই এগিয়ে গেছে, তবে বাকি একটা জায়গার জন্য বেশ লড়াই করতে হবে অন্য দলগুলোর। প্রথম ৮ ম্যাচের সবকটিতে জিতে প্রথম দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে এখন তাদের জয় ৮টিতে, শীর্ষ ২-এ থাকা তাদের অনেকটাই নিশ্চিত বলা যায়। ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ আছে ফরচুন বরিশাল। তামিম ইকবালরা আর একটি ম্যাচ জিতলেই সেরা চারে জায়গা করে নেবে। ৯ ম্যাচের ৫টিতে জয় পাওয়া চিটাগং ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বরে। একটি কিংবা দুটি ম্যাচ জিতলেই প্লে অফ খেলা নিশ্চিত মোহাম্মদ মিঠুনদের। ৯ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে খুলনা টাইগার্স। শেষ ৩ ম্যাচের সবকটিতে জিতলে তাদের সেরা চারে খেলা নিশ্চিত, তবে দুটি জিতলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে থাকা রাজশাহীকে শেষ ২ ম্যাচ খেলতে হবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সেরা চারে খেলতে হলে রাজশাহীকে এই ২ ম্যাচে জয়ের সঙ্গে রান রেটে খুলনার চেয়ে এগিয়ে থাকতে হবে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান রয়েছে ৬ নম্বরে। শেষ ২ ম্যাচের দুটিতে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্যর দিকে। যদি রাজশাহী ও খুলনা তাদের বাকি সবকটি ম্যাচ হেরে যায়, তাহলে কেবল সুযোগ থাকবে ঢাকা ক্যাপিটালসের। সিলেটের সেরা চারের সম্ভাবনা নেই বললেই চলে। ৯ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা।